নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানি এমতো অবস্থায় এই পরিস্থিতিতে ভালো থাকার কথা নয়, কিন্তু তবুও ভালো থাকতে হবে। নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আমাদের এখানে মানে গুরগাঁওয়ে যে ইস্কনের মন্দির আছে, আমরা চলে গেছিলাম। তো ঢুকেই নন্দগোপালের মুখটা দেখে খুবই শান্তি লাগলো। তো তারপর দেখুন এখানে কি কি ফাংশন হচ্ছে, চলুন দেখাই আপনাদের। দেখুন চারিদিকটা কত সুন্দর আলোয় সেজে উঠেছে, তাই না? দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আমরা মেন মন্দিরে প্রবেশ করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল তাই। তো বাইরে থেকেই এখান থেকেই আমরা দর্শন করলাম ঈশ্বরের। তো চলো দেখুন এবার। আর এদিকে আমার মাম্মাকে দেখুন, ঠিক রাধারানী লাগছে না? এটা আমি সাজিয়ে দিয়েছিলাম, কিছুই না, সিম্পলভাবে সাজিয়েছিলাম। জাস্ট ড্রেসটা কিনে এনেছিলাম, অনেক আগেই কিনেছিলাম এটা আমি। তো যাই হোক, আর এদিকে দেখুন একটি জায়গায় জগন্নাথ দেবের মানে স্থান করেছিল, যেখানটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। আর অসংখ্য মানুষের ভিড় ছিল তার মধ্যে, সবাই অনেক ফটোও তুলছিল, তো বেশ ভালো লাগছিল। আর ইস্কনের ব্যাপারটা ঠিক মানে কি বলবো, ঠিক ইস্কনের মতনই লাগছিল আর কি। যাই হোক, দেখতে থাকুন, আপনারা কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি তো আমার জন্মাষ্টমীটা এভাবেই কাটিয়েছিলাম ইস্কনের মন্দিরে গিয়ে। আপনারা কে কী করলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। নিশ্চয়ই আপনারাও খুব ভালোভাবেই কাটিয়েছেন জন্মাষ্টমী। তো প্রতি বছর সেরকমভাবে কিছুই করা হয় না আমার। আগের বছরও আমি কিছু করতে পারিনি, মানে সেই সময় বাড়িতেই ছিলাম আর কি। বাড়িতে তো খুব ভালোই হয়। আর আমি এখানে তার আগের বছর ছোটোখাটো কিছু আয়োজন করেছিলাম। আর এবছর তো ইস্কনের মন্দিরে খুব ভালোভাবে সেলিব্রেট করলাম, মানে খুবই মজা করলাম। বেশ ভালো লাগলো, মনটা খুব শান্ত হলো। কারণ ইস্কন এমনই একটা জায়গা যেখানে সত্যি শান্তি পাওয়া যায়। আমার তো সেদিনকে সত্যি খুব ভালো লেগেছিল, কারণ আমি খুব অল্প সময়ের জন্য গেছিলাম, জানেন, খুব অল্প সময়ের জন্য। কারণ রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল, পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। তো তারপর তো ওইটুকুনি সময়ই কাটানো হয়েছে। আর তারপর আমরা কিছুটা ভোগও নিয়ে নিয়েছিলাম, যেটা সত্যিই খুব ভালো ছিল স্বাদ। তারপর ফেরার পালা। দেখুন কি পরিমাণে ভিড়, আর রাস্তায় তো বাপরে বাপ যে পরিমাণে জ্যাম, কি বলবো আপনাদের। তারপর এখান থেকে যে যা জুতো কালেক্ট করে চলে গেছিলাম ওই দিদিভাইয়ের বাড়ি। তো এই যে দাদা, এনাদের বাড়িতে রাত 12টার পর পূজা ছিল, তো সেই পূজাই হচ্ছিল। তো পুজো শেষে খাবার দাবার খেয়ে সেই রাতটা তাদের বাড়িতেই কাটিয়ে সকালে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম তার পাশেই ছিল একটি পাহাড়, তার জন্য এইখানে আমি একটু ভিডিওটা করেও নিয়েছিলাম। যাই হোক, আপনারা আপনাদের জন্মাষ্টমী কেমন কাটালেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, নিজেদের খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা এতটুকু।